এবার নজরে নেওয়া যাক বাংলার খবরে, যেখানে বাংলার তৃণমূল নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকেই রেকি করার অভিযোগে কার্যত গ্রেফতার হয়েছে এক, এবং এক্ষেত্রে মুম্বাই হামলার অন্যতম যে মূল চক্রী রাজা রাম রেগিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ, এমনটাই খবর রয়েছে। যদিও এক্ষেত্রে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গোটা বিষয় সম্পর্কে সরাসরি চলে যাবো, আমাদের রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, অভিষেক ব্যানার্জির বাড়ি থেকে এবার রেকি করার অভিযোগে গ্রেফতার হয়েছে একজন, কি আপডেট পাচ্ছ তুমি এই মুহূর্তে? দেখো, এই রাজারাম রেগে মূলত মুম্বাই হামলার অন্যতম মূল চক্রী, যিনি প্রায় 7 দিন ব্যাপী কলকাতায় ছিল এবং কলকাতায় মূলত শেক্সপিয়ার সরণি যে থানা, সেই থানার অধীনে বিভিন্ন হোটেলে কিন্তু ছিলেন এবং সেই 7 দিন ব্যাপী তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস তিনি রেকি করেছে বলে মূলত জানতে পেরেছে কলকাতা পুলিশের জঙ্গি দমন শাখার অফিসাররা। এরপরই এই মামলা কলকাতা পুলিশের যে এসটিএফ এর গোয়েন্দারা তারা হাতে নেয়। তারপর তার টাওয়ার লোকেশন করে মুম্বাইতে যায় এসটিএফ এর গোয়েন্দারা টাওয়ার লোকেশন করে এই মুম্বাই হামলার মূল চক্রী তাকে কিন্তু সেখান থেকে আটক করে এবং আটক করার পর তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তার কাছ থেকে যে সমস্ত ডকুমেন্টস বা মোবাইল বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশের গোয়েন্দারা, সেখান থেকে দেখতে পায় যে তিনি বিভিন্ন সময় কলকাতা গিয়েছেন এবং বিভিন্ন সময় কলকাতা যাওয়ার পর মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্ক স্ট্রিটের বাড়ি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির আশেপাশে তিনি ছিলেন এবং তিনি আশেপাশে সেইখানে কি করছিলেন, সেখানে কোনো মানুষের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন কিনা, কোনো ব্যবসার কাজে কথা বলতে গিয়েছিলেন কিনা, তা কিন্তু পুরোটাই কিন্তু জিজ্ঞাসা করেন এসটিএফ এর কর্তারা। কিন্তু তিনি মূলত কোনো প্রমাণ, সেইভাবে তথ্য প্রমাণ কিন্তু তিনি কোনো দিতে পারেনি যে কলকাতায় কেন এসেছিলেন এবং কলকাতায় তার কোনো চেনা বন্ধু বা চেনা কোনো ব্যবসায়ীর বাড়িতে এসেছিলেন কিনা সেই সম্পর্কে তিনি কিন্তু কোনো তথ্য দিতে পারেনি। তারপরে কিন্তু কলকাতা পুলিশ তাকে ডিটেইন করে এবং ডিটেইন করার পরে তাকে কলকাতায় সেখানে আদালতে তোলা হবে, আদালতে তুলে তাকে কলকাতায় নিয়ে আসা হবে, কলকাতায় নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই যে ভোটের আগে কলকাতা পুলিশের কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করলো এবং এই রাম রাজা রেগে কিন্তু মুম্বাই হামলার অন্যতম মূল চক্রী। বর্তমানে তিনি বাইরে আছেন। তিনি কলকাতায় কেন এসেছিলেন, কলকাতায় অন্য কোনো জঙ্গি সংগঠনের মডিউলের সঙ্গে তার যোগ রয়েছে কিনা, বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে আরম্ভ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ক্যামাক স্ট্রিটের অফিস রয়েছে সেই অফিসের সামনে কতটা টাইম স্পেন্ড করেছিলেন, সেখানে তার সঙ্গে কে কে ছিল, আশেপাশে তার যে সিসিটিভির ফুটেজ আছে সমস্ত সিসিটিভির ফুটেজ কিন্তু ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশের সাইবার সেকশনের যারা অফিসাররা তারা, এবং তার তিনি কবে কবে এসেছিলেন তার যে ভিডিও ফুটেজ সেগুলো খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। এক কথায় মুম্বাই হামলার যে মূল চক্রী সেই রাজা রাম রেগে কেন কলকাতায় আসা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে কেন তিনি খোঁজখবর নিচ্ছিলেন সেটাই কিন্তু ভাবাচ্ছে কলকাতা পুলিশের একাংশকে এবং কলকাতা পুলিশ সেটা নিয়েই এখন তদন্ত করতে চাইছে ভোটে। এবং ভোটের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দুজনেরই কিন্তু নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে আজকে থেকে এবং তারা মূলত যেই সমস্ত অঞ্চলে ভোট প্রচারে যাচ্ছেন সেখানকার পুলিশ সুপার এবং ডিআইজিদেরও কিন্তু ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজি নিরাপত্তার তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। শতাব্দী, তাহলে কি বলা যায় যে এতদিন ধরে তো স্বাভাবিকভাবে শুধু তো আজকের এই ঘটনা নয়, তাহলে দীর্ঘদিন ধরে হয়তো বা তারা নজরদারি চালাচ্ছেন, তাহলে হঠাৎ করে আজকে এই ঘটনা প্রকাশ্যে এলে তাহলে কি পুলিশ কি সেভাবে নজরদারি রাখছিলেন না, কি বলবে, বা পুলিশ কি জানাচ্ছে এই বিষয়ে? দেখো, পুলিশ তো নজরদারি রাখছিল বলেই বিষয়টা টের পেয়ে সাথে সাথে কলকাতা পুলিশের একটি বিশেষ দল, গোয়েন্দাদের বিশেষ দল, তারা মুম্বাইতে চলে গিয়েছিল এবং মুম্বাইতে তাকে তার টাওয়ার লোকেশন মোবাইলের এবং অন্যান্য যে কলকাতা পুলিশের সোর্স গুলি রয়েছে সেইখান থেকে তো তাকে সোর্স মারফত তাকে মুম্বাইতে আটক করে এবং মুম্বাইতে আটক করে তার কাছ থেকে প্রয়োজনীয় বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে, ইলেকট্রনিক্স এই ডিভাইস যেগুলি রয়েছে সেইগুলো বাজেয়াপ্ত করার পরই তো এই কথাগুলো জানতে পেরেছে। অর্থাৎ কলকাতা পুলিশ, দেখো, পুলিশ তো ঘটনা ঘটার পরই বেশিরভাগটা পুলিশের নজরে আসে। যদি অগ্রিম খবর থাকতো তাহলে তো তাকে কলকাতাতেই গ্রেফতার করতে পারতো কলকাতা পুলিশ। তবে এইরকম মুম্বাই হামলার মূল চক্রী কলকাতাতে আসছে, কলকাতাতে ছিল, তার সম্পর্কে তাদের যে জঙ্গি দমন শাখার অফিসারদের যে ফাইল থাকে সেই ফাইল অনুযায়ী কিন্তু এই সমস্ত যে ভিভিআইপি যারা বিভিন্ন অভিযোগে অভিযুক্ত, এইসব ভিভিআইপি অভিযুক্তদের কিন্তু একটা ফাইল থাকে, বিশেষ করে এই সমস্ত মেট্রোপলিটন সিটির জঙ্গি দমন শাখার অফিসারদের, এবং তার ফাইল কেন মুভমেন্ট হয়নি
তিনি কখন কলকাতা আসে, কার সঙ্গে কলকাতায় তার যোগাযোগ রয়েছে, এইটা না থাকাটা কলকাতা পুলিশের কাছে কিন্তু একটা বড় ব্যর্থতা বলেই মনে করছেন কলকাতার পুলিশের প্রাক্তন আধিকারিকরা। একদমই নীল, অসংখ্য ধন্যবাদ তোমাকে। বিস্তারিত তুলে ধরলো আমাদের চিফ এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। এবং এক্ষেত্রে বলা যায় ইতিমধ্যেই যে আপডেট রয়েছে যে আপাতত অভিষেক ব্যানার্জির বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং মুম্বাই হামলার অন্যতম মূল চক্রী হিসেবেই পরিচিত রাজারাম রেগে তাকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। এবং পাশাপাশি বলা যায় অভিষেক ব্যানার্জির কিন্তু ইতিমধ্যেই নজরদারি, তার উপর যে নজরদারি বা পুলিশের পক্ষ থেকে কিন্তু একাধিকভাবে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে বলে কিন্তু খবর রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।